বেশি রাত্রে যখন হঠাৎ করে ক্ষুধা লাগে তখন এই খাবারটাই একমাত্র ভরসা। যেমন তাড়াতাড়ি রান্না করাও সম্ভব, তেমন খেতেও অনেক মজার। বাঙালির পছন্দের খাবারগুলোর মধ্যে একটা, এক কথায় বলতে গেলে সিম্পলের মধ্যে গর্জিয়াস। নমস্কার, কেমন আছেন সবাই? হঠাৎ করে গতকাল রাত্রে বললেও ভুল, বেশ অনেকটা রাত্রে ক্ষুধা লেগেছে। কি খাবো ভাবতে ভাবতে মাথায় এলো খিচুড়ি আর ইলিশ মাছ ভাজার কথা। আর এটা তো এমনিতেই বাঙালির শ্রেষ্ঠ খাবার, আবার খুব দ্রুত সময়ে রান্নাটাও হয়ে যায়। সেই জন্য এটাই সিলেক্ট করলাম। খিচুড়ি রান্নার জন্য এখানে চাল ডাল ধুয়ে রাইস কুকারের গামলায় নিয়ে নিলাম। এখানে আমি মুগ ডাল নিয়েছি এবং ডালগুলো আগে থেকে হালকাভাবে ভেজে নিয়েছি। তারপর একে একে মশলাগুলো দিয়ে নিচ্ছি। মশলা হিসাবে ব্যবহার করছি পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরার গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, হলুদ, তেজপাতা, দারচিনি, এলাচ এবং সরিষার তেল। এবারে সব উপকরণগুলো বেশ অনেকটা সময় নিয়ে মেখে নেব। হাতে মেখেই আজকের খিচুড়িটা রান্না করছি। হাতে মাখা খিচুড়ি আসল টেস্টটা আসে মাখানোর ওপর, মানে যতটা সময় নিয়ে ভালোভাবে মাখানো যায় ঠিক ততটাই খেতে ভালো হয়। তেলের পরিমাণটাও একটু বেশি দিয়েছি, কারণ কিছু কিছু খাবার আছে যেগুলোতে তেলের পরিমাণ একটু বেশি না দিলে খেতে ভালো লাগে না। পরিমাণ মতো এখন জল দিয়ে দিলাম। গরম জল দিয়েছি এখানে, কারণ গরম জল দিয়ে রান্না করলে খাবারের টেস্ট বেশি ভালো আসে। চাল ডাল দিয়ে 2 কাপ নিয়েছি আর জল দিলাম 6 কাপ, মানে ডাবলের থেকে 2 কাপ বেশি। পোলাও চাল হলে জলের পরিমাণ কম দিতে হতো। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রাইস কুকারে বসিয়ে দেব। আমি সাধারণত খিচুড়িটা রাইস কুকারে রান্না করি, এতে আমার অনেকটা সুবিধা হয়। রাইস কুকারে দিলে বারবার দেখার প্রয়োজন হয় না, সময় মতো রান্নাটা কমপ্লিট হয়ে থাকে। খিচুড়ি রান্না হতে থাক, মাছগুলো ভাজি করে নিই। মাছগুলো ধুয়ে নিয়ে লবণ হলুদ মেখে নিচ্ছি। লবণ হলুদ মেখে কিছুক্ষণ এভাবেই রেখে দেবো, না হলে মাছের মধ্যে লবণ ভালোভাবে যাবে না আর খেতে ভালো লাগবে না। যেহেতু ভাজা মাছ, মাছের ঝোল রান্না করলে আবার ঝোলের থেকে লবণ বেশ অনেকটাই মাছের মধ্যে যায়। এদিকে তেল গরম হয়ে গিয়েছে, মাছগুলো ভেজে নিচ্ছি। বেশ ডিপ করে ভাজবো, যেহেতু ভাজা মাছ খেতে হবে। তাছাড়া ঝোল বা ইলিশের অন্য কোনো পদ রান্না করলে আবার হালকা করে ভাজলেই হয়। অনেকে তো না ভেজেও রান্না করে, কিন্তু আমাদের আবার হালকা করে হলেও ভেজে নিতে হয়। এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি, এরপর বিপরীত সাইড ভেজে নেব। আর যে কোনো মাছই ভাজা খেতে গেলে আবার একটু ডিপ করে ভাজলে খেতে বেশি ভালো লাগে। মাছের বিপরীত সাইডও ভাজা হয়ে গিয়েছে, এখন একে একে মাছগুলো তুলে নিচ্ছি। ইলিশ এমন একটা মাছ যেটা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। ইলিশ মাছ ভাজা এই তেল দিয়ে ভাত খেতেও কিন্তু খুব মজা। মাছের সঙ্গে কিছুটা তেল তুলে নিলাম খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। এই ইলিশ মাছ ভাজার তেল দিয়ে খিচুড়ি খেতেও খুব মজা লাগে। মাছ ভাজা কমপ্লিট হতে না হতেই এদিক খিচুড়িও হয়ে গিয়েছে, তাই এখন খেয়ে নেব। এমন খাবার কি আর ঠান্ডা হলে খেতে ভালো লাগে? গরম গরম খেতেই বেশি ভালো লাগবে। খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, বাই বাই।